জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। তো আজকে তারিখ হচ্ছে 21শে জুন আর আজকে বার হচ্ছে কিন্তু শুক্রবার। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আসার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ। আশা করছি রোজকার মতো এই ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো আছো কি না সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কিন্তু আমারও তো ইচ্ছে হয় তোমরা কেমন আছো, কে কে ভিডিও দেখছো সেটা জানার। তো একমাত্র কমেন্টেই বুঝতে পারি, যেটা লাইক দিলে তো সবার নোটিফিকেশান আসে না, কিন্তু কমেন্টে কিন্তু বোঝা যায় কে কে কমেন্ট করছে, কে কে দেখছে। ঠিক আছে, তো একটু মাঝে মাঝে একটুখানি কমেন্ট করতেই পারো। তো এদিকে দেখো এখন সময় ওই সকাল 6টার মতো বাজে। তো বাড়িতে তো বুঝতেই পারছো লোকজন রয়েছে। লোকজন বললে ব্যাপারটা ভুল হবে। আগের দিন বেশি লোকজন ছিল, বৃহস্পতিবারে, যেহেতু বুধবারে একটুখানি বেশিই ছিল। ঠিক আছে, কিন্তু কালকে বৃহস্পতিবার, কালকেও কিন্তু বৃহস্পতিবার শুক্রবার কালকের ভিডিও আজকের ভিডিও যেটা বলতে পারো, কালকে করে আজকে ভিডিও ভয়েস ওভার দিচ্ছি, তো সেই জন্য কালকে বলে ফেলেছি। তো যাই হোক, আজকে হলো 21শে জুন আর এখন বাড়িতে রয়েছে ননদের শাশুড়ি আর পুচকের কথা বাদ দাও, ওকে তো ওর মাই সামলায়। আর এদিকে দেখো, এদিকে কিন্তু সকালে কি বলবো, লোকজন একটুখানি বাড়িতে বেশি হলে না কাজের চাপটা প্রচণ্ড বেড়ে যায়। কারণ দেখো বাড়িতে থাকে একরকম, লোকজন আসলে কিন্তু সেটা অন্যরকম। আর লোকজন আসলে বেশি বাসন, বেশি রান্নাবান্না, বেশি সবজি কাটা, বেশি কুটনো কাটা, বাড়িতে বেশি নোংরা হওয়া, বাড়িতে বেশি জামা কাপড় হওয়া, সবটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু এটার মধ্যেও নিজেকে কিন্তু গুছিয়ে নেওয়াটা আমাদের কাজ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে বাড়িতে লোকজন আসা সত্ত্বেও কীভাবে স্টেপ বাই স্টেপ পর কিন্তু আমি কাজগুলোকে গুছিয়ে নিই। তো তোমরা তো সকলেই জানো যে সকালে আমার রান্নাটা হয়ে যায়। সেই জন্য একদিক থেকে কী হয় বলো তো, লোকজন আসলে না দুপুরে সেই চাপটা থাকে না। কিন্তু ওই যে আবার একটা ব্যাপার হয়ে দাঁড়ায় যে দেখো বাড়িতে খেলাম এক ব্যাপার, লোকজন আসলে সেই খাওয়াটা কিন্তু অন্য একটা ব্যাপার। তো সেখান থেকে কি হয়, এত সকালে তো বাজার যাওয়া সম্ভব না, বাজার গেলেও বাজার থেকে ফিরতে আমার সময় থাকে না, যে বাজার থেকে ফিরে এসে কিছু নিয়ে আমি রান্নাবান্না করব, সেই সময়টা থাকে না কিন্তু। আর এদিকে দেখো বাসনটা মাজা হয়ে গেছে। বাসন মাজার পরে জানি তো কদিন একটুখানি হাঁড়ির কালি এসব বড় কড়াই এসব বের করা হয়েছিল, সেই জন্য কিন্তু এই সাইডগুলোতে একটুখানি কালি লেগেছিল। সেই জন্য কিন্তু সাবানের যে কোটোটা সেটাকে ভালো করে ধুয়ে নিলাম। আর এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম হলো রান্নাঘরে গ্যাসটা মুছে নিতে। বাসির ড্রেসটাকে এখনও চেঞ্জ করিনি, ভাবলাম কাজ কটা সেরে নিয়ে তারপর করব। তো ব্যাপার হলো, বাড়িতে চা খাও কি না খাও, যখন লোকের বাড়িতে যাবে তখন লোকে তো চা খেতে দেবেই, তাই না? আসলে ব্যাপারটা কেউ খারাপভাবেই নিও না। আসলে আত্মীয় এলে, যেমন আমার দাদারে যদি আসে, ওদের কিন্তু বাড়িতে চা খাওয়ার অভ্যেস নেই, নিয়ম নেই, নিয়ম না ঠিক, অভ্যেস নেই। তবুও আমার যখন বাড়িতে আসে দাদা, তখন দাদাদেরকে চা বিস্কুট দিদি যেই আসুক না কেন, চাটা সকালবেলায় কিন্তু একটা আত্মীয়তার খাতিরে বলো বা যেহেতু বাড়িতে চা করা হয়, সেই জন্য কিন্তু এটা দেওয়া উচিত, ঠিক কিনা বলো? সকালবেলা একটুখানি, কারণ দেখো আত্মীয়দের ব্যাপার একদমই আলাদা। তো সেই জন্য সকালে একটুখানি চা বিস্কুট দিয়ে দেওয়া ভালো। পরে তো বেলার দিকে রয়েছে টিফিন রয়েছে, খাওয়ার দাওয়া রয়েছে, দুপুরে লাঞ্চ রয়েছে, সব কিছুই রয়েছে। কিন্তু সকালে ওই যে আতিথেয়তা তো ঠিক করে করাতে হবে আর কি। তো কী বলবো, মেয়েদের জীবন, বিশেষ করে বিবাহিত মেয়েদের জীবনে এই ঘুরে ফিরে এই জায়গাটা ঝাড় দেওয়া, ঘুরে ফিরে এই কটা বাসন ধোয়া, ঘুরে ফিরে রান্নাঘরটা একটুখানি গুছিয়ে রাখা, ঘরটা একটুখানি গুছিয়ে রাখা, এসবের বাইরে আমি তো আর কিচ্ছু দেখতে পাই না। আসলে যেটুকু সময় পাই যেন আমার মনে হয় যে একটুখানি রেস্ট নিই। তো যেটুকু সময় না, প্রচুর সময় রয়েছে, কিন্তু ওই যে শীতের সময় যেন কাজের ইয়েটা একটুখানি বেশি থাকে, তখন যেন মনে হয় যে এই কাজ সে কাজ এসব করে ফেলি। কিন্তু ওই যে গরমে কী বলবো, সকালের দিকে যেটুকু কাজ করতে পারি ওইটুকুই, আর বেলার দিকে কিন্তু সেরকম কাজ আমি করতে পারি না। চেষ্টা করলেও বললাম তো, আমার এত পরিমাণে গরম লাগে আর এত পরিমাণে ঘাম দেয়, আমার পক্ষে কিন্তু কাজ করাটা সম্ভব না। তো ওই যে বললাম রান্নাটা আমার সকালবেলায় হয়ে যায়, সেই জন্য রান্নার দিকটা আমার কিন্তু অসুবিধা না হলেও দেখো আতিথেয়তার ব্যাপার কিন্তু একদমই আলাদা। তো সেই জন্য তাদের কথা মাথায় রেখে তাদের সময়, আমার সময় মতো তো করলে হবে না, তাদের সময় মতো একটা খাওয়ার তো টাইম রয়েছে। আমি বাড়িতে 10টায় খাই বলে তাদের 10টায় খেতে দিতে পারবো না। তো সেই জন্যে দেখো এখানে আমি এখন সকাল 9টা মতো বাজে, সকালে চা দেওয়া হয়েছিল, চাটা খাওয়ার পরে এখানে দেখো আমি
বড়মশাই চলে যাওয়ার পরে ঘণ্টাখানেক সময় হাতে নিয়ে সব কাজ কিন্তু এখন সারছি। আবার বেলার দিকে একটুখানি মুড়ি টুড়ি, আম, এখন তো আমের সিজন রয়েছে জানোই, এসব খেতে দেবো। তো যাই হোক, তাদের ব্যাপার ছাড়ো, অনেক আতিথেয়তা করা হলো। এখন চলো ব্লগে তোমাদেরকে একটুখানি আমি কিছু কথা বলি। তো আসলে ব্যাপারটা হলো, তোমরা অনেকেই বলছো যে তুমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করো। দেখো, যখন আমি একটা রেগুলারিটি মেনটেন করি না, তখন কিন্তু আমি গ্যাপ দিই না, তোমরা অনেকেই জানবে। আর যেদিনই আমি ধরো যে একদিন আমি কোনো দিন বাই চান্স, এনি চান্স আমার ইচ্ছে হলো, যেমন আজকে দুপুর 2টোয় ভিডিও দেবো ভেবেছি, কিন্তু জাহ্নবী কল করেছিল ঠিক 1টা নাগাদ। তখন আমি ভাবছি যে একটুখানি ভয়েস ওভারটা দেবো, তো বসে রয়েছে। ও ফোন করলো, ও ফোন করা মাত্র একটুখানি হালকা করে আলিশ দিয়ে শুলাম। হ্যাঁ, তো কথা বলতে বলতে, আর কালকে বৌভাত ছিল, শুক্রবারে বৌভাত ছিল, সেই বৌভাত থেকে এসেছি হলো রাত 1টায়। তো এমনিতেই ঘুম হয়নি, আর তার মধ্যে ওই যে সব কাজ ছেড়ে ওই যে ভাত খাওয়ার পরে ঘুম, একটুখানি হালকা করে আলিশ দিয়ে শুয়েছি, ব্যাস একদম ওর সাথে কথা বলতে বলতে আমার চোখ বন্ধ হয়ে আসছিলো। তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটা কমিউনিটি পোস্ট করে দিলাম যে আজকেও কিন্তু বিকেল ঠিক 5টায় ভিডিও আসবে। আর কমিউনিটি দেওয়ার পর আর কি, ওই যে বলে দিয়েছি 5টায় দেবো, তো ওই যে 5টায় দিলাম আজকেও ব্লগটা। আশা করছি ভালো লাগবে, যেমন তেমন করে ব্লগ দিই না কেন, ভালো লাগবে। তো তারপরে এখানে দেখো, যে গেটটা দেখতে পেলে না, টিনটা যে এইভাবে সারি এদিকটাতে নিয়ে এসে দিলাম। তো গ্রামের বাড়ি তো বুঝতেই পারছো, মাটির বাড়ি, গ্রামের বাড়ি। তারপরে আমাদের বাড়ি আবার একদম মাঠের প্রান্তে, পাড়া শেষ তো আমাদের বাড়ি শেষ একদম, তারপরে মাঠ শুরু হয়ে যায়। তো সেখান থেকে কিন্তু ব্যাঙের প্রচুর অত্যাচার। তো ব্যাপার হলো, শুধু আমাদের বাড়িতে না, গোটা পাড়াতে সবার বাড়িতেই প্রায় ব্যাঙের অত্যাচার, যেহেতু আমাদের বাড়িটা একদম মাঠের শেষে, সেই জন্য কিন্তু সেখান থেকে ব্যাঙগুলো একটুখানি বেশি বাড়িতে ঢুকে যায়। অন্য জায়গায় ঠিক আছে, বারান্দায় সেরকম উঠতে পারে না, কিন্তু রান্নাঘরটা দেখতেই পাচ্ছ খুব একটা কিন্তু উঁচু না এই সাইডটা, সেই জন্য কিন্তু রান্নাঘরে ব্যাঙগুলো ঢুকে যায়। তো একদম দেখো, স্নান পুজো কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। স্নান পুজো করে নেওয়ার পরে এত গরম লাগছিল, কিন্তু কি আর করা যাবে, 2টো নাইটি ভিজিয়ে রেখেছি। আসলে বর্ষার কাল, বুঝতেই পারছো কখন কীভাবে বৃষ্টি নেমে যায় বলা যায় না। আর একবার যদি লাগাতার বৃষ্টি শুরু হয়ে যায়, অনবরত যদি বৃষ্টি শুরু হয়ে যায়, তখন তো একদম কি বলবো, সামনে অম্বুবাচী আসছে, তো সেই জন্য কিন্তু অনেকটাই সমস্যা হতে পারে। সেই জন্য ভাবলাম যে এগুলোকে একটুখানি কেচে দিই। আর রোদটা তোমরা দেখতেই পাচ্ছ, বেশ কিন্তু রোদ রয়েছে, আর শুকিয়েও যাবে। সেই জন্য ভাবলাম ঝটপট এগুলোকে ভালো করে কেচে নিয়ে, আমার আবার জানো, সার্ফ না দিলে এমনি জলে চুবিয়ে কাচতে একদম ইচ্ছে করে না। আর পুরো বাড়িতে দেখো বাবুর জামা কাপড়ে ভর্তি। আসলে বাচ্চারা কী করে বলো তো, যেদিন একটুখানি বৃষ্টি ওয়েদার থাকে, মেঘলা ওয়েদার থাকে, সেদিন একটুখানি বেশি বাথরুম করে দেয়। তো এখানে দেখো যা যা একটুখানি কাঁচা হলো তা আমি মেরে দিলাম। আর এদিকে যা যা রয়েছে, বাবু সব জিনিস আমার ননদই করে, ওকে ওই করে বাবু সব কিছু খাওয়ানো দাওয়ানো, আমি সেরকম কিছুই করে দেই না। একটুখানি ওই মাঝে মাঝে একটুখানি কোলে নেওয়া হয়, এর থেকে বেশি কিছুই না। কারণ ওই যে আমার একটুখানি ভিডিও এসব থাকে, তো সেই জন্য সময় দিয়ে উঠতে পারি না। তো চলো, আশা করছি ভালো লাগবে, অবশ্যই কমেন্টে জানিও।